রাম নারায়ণ রাম। তত্ত্ব সংকলন, তৃতীয় সংস্করণ, নিজেকে জানো, পর্ব 2। ঠাকুর বলছেন, বিশ্ব রহস্য জানতে ও বুঝতে হলে, এই বিরাট সৃষ্টির বিরাট উদ্দেশ্য সফল করতে হলে পূজা পাঠ অথবা যাগযজ্ঞ করলেই শুধু হবে না, নিজের উপর নির্ভর করে স্বাধীন মুক্ত চিন্তা করতে হবে। বাইরের রূপ নিয়ে ব্যস্ত না থেকে সব কিছুর মাঝেই তত্ত্বের সন্ধান করতে হবে। তন্ন তন্ন করে বিচার বিশ্লেষণ করতে হবে। সহজাত যে জ্ঞান ও বুদ্ধি সবার মাঝেই বিদ্যমান, চর্চা করে তাকেই ফুটিয়ে তুলতে হবে। নতুন করে কিছু জানার নেই, জানাকেই জাগিয়ে জেনে যেতে হবে। বিশ্বের যেখানে যা কিছু আছে সেসব বুঝে ও জেনে নেবার ক্ষমতা সবার ভেতরেই রয়েছে পূর্ণ মাত্রায়। যার যার জীবন গ্রন্থেই সব কিছু নিহিত রয়েছে। সেটাই হচ্ছে প্রকৃতির গ্রন্থ। সেই গ্রন্থই বারবার পাঠ করতে হবে, পৃথকভাবে অন্য কোনো গ্রন্থ পাঠ করতে হবে না। এই জগৎটাই হচ্ছে বিরাটের মানচিত্র স্বরূপ। তাই পরিদৃশ্যমান এই জগতের বাস্তব রূপের ভেতর দিয়েই বিরাটকে জানতে হবে। সৃষ্টির উদ্দেশ্য বুঝতে হবে। যার যার দেহযন্ত্রই সব কিছু জানিয়ে দেবে। বিশ্বজগতের সবাই যে বিরাটের সাথে যোগাযোগেই যুক্ত, এটা ভালো করে বুঝে নিতে হবে। আমাদের বিভিন্ন ইন্দ্রিয়গুলো যে সব কিছু জানিয়ে ও বুঝিয়ে দিচ্ছে, এটা কি করে সম্ভব হচ্ছে? সব কিছুই আমাদের জানা আছে বলেই তো এতটুকু চোখে এত জিনিস দেখতে পারি। অগণিত বস্তুর অনন্ত স্বাদ তোমার জানা আছে বলেই তো একই জিহ্বায় কতই কি স্বাদ পাচ্ছ। এই যে সব কিছুর সাথে স্বাভাবিকভাবে সবার যোগাযোগ হয়েই রয়েছে, সেই যোগাযোগের সূত্র ধরে ধরেই বিচার বিশ্লেষণের মাধ্যমে এগিয়ে গেলেই বুঝতে পারবে সবাই আমরা সর্বলোকে ব্যক্তমান, সবার মাঝেই সকল শক্তি পূর্ণ মাত্রায় বিরাজ করছে। এভাবে যার যার সহজাত বুঝের মাধ্যমেই সব কিছু জেনে নিতে হবে। যে স্বাদের যন্ত্র সবার মাঝেই সহজাত, তার সাহায্যেই বিশ্বের সকল স্বাদ গ্রহণ করতে হবে। এভাবে বাস্তবতার ভেতর দিয়েই বাহ্যেন্দ্রিয়র মাধ্যমেই সেই অনন্ত সুরকে সাধতে হবে যার যার দেহবীণা যন্ত্রে। এভাবে স্বাধীন মুক্ত চিন্তার মাধ্যমেই বিশ্ব রহস্য উদ্ঘাটিত হবে। আপনি তখন সব কিছু জ্ঞাতে আসবে। একটা সত্তা হতেই যে জীবজগতের সৃষ্টি, এই বোধ তখন ঠিক ঠিক বোধগম্য হবে। যার যার অন্তরের সুর, বিবেকের সুর তখন ঠিকই সাড়া দেবে, মহাকাশের মহাসুরে সুর দেবে। তখন ঠিক ঠিক উপলব্ধি করতে পারবে যে সবই আমরা, ক্ষণে বীজ, ক্ষণে গাছ, ক্ষণে ফুল, ক্ষণে ফল, আবার সেই বীজ। এভাবে রূপ হতে রূপান্তরিত হওয়াই তো স্বাভাবিক রীতিনীতি। আমাদের প্রাণ মন ইন্দ্রিয় তো সেভাবেই গড়া। এভাবে চর্চা করে গেলেই সবার বোধগম্য হবে যে জীবলোকের সবারই এক নীতি, এক সত্তা, সবাই আমরা সত্যের প্রতীক, সবাই শুদ্ধ, বুদ্ধ ও মুক্ত। তাই সিদ্ধি মুক্তি নিয়ে মাথা না ঘামিয়ে নিজেকেই তন্ন তন্ন করে জেনে নাও, বুঝে নাও। নিজেকে জানলেই সব কিছু জানতে পারবে। সব কিছু নিয়েই তো এক একটি রূপ। বিশ্বরূপ তো যার যার স্বরূপ ছাড়া নয়। তাই জানো তুমি তোমাকেই। মনকে তাই সীমাবদ্ধ না রেখে পৃথিবী রূপ মানচিত্র ধরে ধরে এগিয়ে যাও। মনকে মহাশূন্যে ছেড়ে দাও। তখন দেখবে কি বিরাট ক্ষমতা তোমার। মন তখন ক্ষণে ক্ষণে বাতাসে যাবে, বাতাসে ক্ষণে আকাশে। সব কিছুই তখন তোমার সুরে সাড়া দেবে। এখানে বসেই তখন বিশ্ব রহস্য জানতে পারবে। এর জন্য চাই জ্ঞানের সাধনা, চাই তত্ত্বের চর্চা। এভাবে নিজের মাঝে তন্ময় হয়ে যাও। দেখবে তুমি আমিময় হয়ে গেছো। গোটা জগৎটাই তোমার রূপ হয়ে গেছে। এই যে আত্মবোধ তথা বিশ্ববোধ, এই বোধকেই সত্যিকারের বোধগম্য করতে হবে, আর কিছুই করতে হবে না। জীবজগতের সবাই চিরন্তন সত্যের পথিক।
সবাই চলেছে জানতে জানতে, বুঝতে বুঝতে। সংসারের যে আবিলতা ও ঝামেলা, তা সেই বিরাট সুরেরই সাড়া, মহাকাশের সেই মহাসুরেরই ইঙ্গিত। এই যে সবাই এখানে রোগ শোক ও দুঃখ যাতনার সুর বাজাচ্ছে, এসবই সেই মহাশান্তির সুরের দিকেই, চিদানন্দের সেই সুরকে আয়ত্ত করার জন্যই স্বাভাবিকভাবে সবাইকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। এদের সব কিছু নিয়েই জানার পথে, স্ফুরণের পথে এগিয়ে যেতে হবে। পূর্ণ হয়েও জীব আবার পরিপূর্ণতার দিকেই চলেছে ইন্দ্রিয় বৃত্তি পূরণ করে করে। আহারে বিহারে শয়নে স্বপনে সবাই যে এখানে শূন্যস্থান পূরণ করার জন্যেই ছুটে চলেছে, কিন্তু পূর্ণ আর হচ্ছে না। এভাবে পূর্ণ হবার নয় বলেই জীবনের কোনো ক্ষুধাই মিটছে না এখানে। পূর্ণ করতে হলে পূর্ণ হবার সাধনা করতে হবে। তার জন্য মনের দ্বারা খনন করে, তন্ময়তার দ্বারা গভীরতায় গিয়ে নিজের মাঝে ডুবে যেতে হবে। তত্ত্বে ডুবে গিয়ে সেই সুরের সাথে সুর মেলাতে হবে, যে সুর হতে সব কিছুর সৃষ্টি হয়েছে। এভাবে সুরময় হয়ে গেলেই তবেই সেই সুর সুরে আসবে, যে সুরকে জানলে সব সুর জানা যায়। এই যে মহাসুর, যে সুরে জগৎ বাঁধা, সবার মাঝেই তা সহজাত। যার যার সহজাত যে সুর, সেই সুরধ্বনি হতেই পরিদৃশ্যমান এই জগতের সৃষ্টি। বাচ্চা শিশুর ওয়া ওয়া ধ্বনি, মৃত্যু পথযাত্রীর উহ উহ ধ্বনি আর প্রণবের ধ্বনি একই সুরে বাঁধা ও সাধা। একই সুরকেই, এই সুরকেই যার যার দেহযন্ত্রে বারবার করে সাধতে হবে, মূলাধার হতে সহস্রার পর্যন্ত। তবেই যা হবার আপনিই হয়ে যাবে। সহজাতভাবে সবার মাঝে যে সুর অহর্নিশ অনুরণিত হচ্ছে প্রতি রক্তকণায়, সেই সুরকেই আয়ত্ত করতে হবে। এর জন্যই পরিবর্তনের মাঝে পরিবর্তিত হয়ে হয়ে সবাই নব নব রূপ নিয়ে রূপান্তরিত হতে হতে চলেছে যুগ যুগান্ত ধরে। সবাই আমরা জেনে বা না জেনে, বুঝে আবার না বুঝে সেই সুরের দিকে, সেই গতির দিকেই যার যার গতি অনুযায়ী এগিয়ে চলেছি স্বাভাবিক রীতিনীতিতে। যে যত বেশি সেই গতির দিকে এগিয়ে যেতে পারছে, তা যার দেহ মন ও জ্ঞান যত বেশি একমুখী হয়ে যাচ্ছে, সে তত বেশি মহাকাশের সেই সুরে, মহাসুরের সাড়া পাচ্ছে। সবাই একদিন সেই সাড়া পাবেই। তাই ভাববার বা হতাশ হবার কিছু নেই। অনুশোচনা বা হতাশ ভাব এলেই বুঝতে হবে জানার দিকে, স্ফুরণের দিকেই এগিয়ে যাচ্ছি। জীবজগতের সবাই ব্যাপ্তমান হয়ে রয়েছে সর্বলোকে। সবার সত্তাই এক। জীব বিভিন্নভাবে রয়েছে ঠিকই, কিন্তু সব একটা সত্তারই সারা। বিভিন্নতার মাঝে থেকেও সব কিছু একটা অখণ্ড সুরেরই সাড়া দিচ্ছে। মনে রাখবে, তোমার সত্তাই সর্বত্র সব কিছুর মাঝে ছড়িয়ে রয়েছে। সংস্কারে আবদ্ধ হয়ে আছো বলেই বুঝেও বুঝতে পারছো না কত বিরাট তোমরা। জীব জগতের প্রতিটি জীব জ্ঞানাগ্নি জ্বালিয়ে সংস্কার মুক্ত হলেই সবাই বুঝতে পারবে যে অনন্ত রূপের মাঝেই রয়েছে যার যার স্বরূপ। সকল বস্তুই, গোটা পরিদৃশ্যমান জগৎটাই তোমার রূপ। সব কিছুতেই তখন তোমার সত্তা খুঁজে পাবে। নিজেকে তন্ন তন্ন করে বিশ্লেষণ করে যদি ভালো করে বুঝে নাও যে বাইরের রূপটাই সব নয়, যদি জেনে নাও যে সব কিছুতে তোমার সত্তাই ছড়িয়ে রয়েছে, তবেই আর কোনো ভুল বোঝাবুঝি থাকে না। এর জন্য সংস্কার মুক্ত হয়ে জ্ঞানের পথে চলতে হবে। জ্ঞানাগ্নি জ্বালিয়েই নিজে ফুটে উঠতে হবে। এই জ্ঞানের যন্ত্রই জানিয়ে দেবে সৃষ্টির উদ্দেশ্য, বুঝিয়ে দেবে তোমার স্বরূপকে। তখন বুঝবে কোথা থেকে, কিসের জন্য এসেছো এখানে। এই যে জ্ঞান বুদ্ধি বিচার সবার মাঝেই তো সহজাত। এই সহজাত জ্ঞানের চর্চা করে গেলেই, যার যার বিবেকের সাথে হাত মিলিয়ে চলতে পারলেই জানতে পারবে যে সর্বলোকে ব্যাপ্তমান হয়ে তুমিই অনিমায় অনু হয়ে, লঘিমায় লঘু হয়ে বিরাজ করছো। তখন বুঝবে যে তুমি সেই স্বরূপের স্বরূপত্ব,
সকল বস্তুর বস্তুত্ব। তুমি একবার বীজ, একবার গাছ, আবার বীজ হয়ে বিরাজ করছো। একটা সত্তাই রূপ হতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এভাবে সবাই যে সর্বলোকে ব্যপ্তমান, এটাই যে প্রকৃতির প্রকৃত গণিতের ফল, এটাই সার কথা। তাই সবাই তোমরা গুনতি করে মিলতি করে যাও। অ্যান্সারটা তো জানাই আছে। এই বিরাট বিশ্বজগতের যেখানে যা কিছু বিদ্যমান, জীবজগতের প্রতিটি জীবের মাঝে, প্রতিটি বস্তুতেও সে সবই বিদ্যমান। মনে রেখো, এই জগৎটাই তোমাদের রূপ। বিভিন্নতার মাঝে থেকে একটা সত্তাই সাড়া দিচ্ছে, একটা সাড়াই দিচ্ছে। সীমাবদ্ধ বুদ্ধিতে কর্মফল ও ভাগ্যফলের উপর নির্ভর করে সবাই আজ বিশ্বাস হারিয়ে ফেলেছে বলেই যার যার নিজের বিরাটত্ব বুঝতে পারছে না। কিন্তু নিজের মাঝে নিজে তন্ময় হয়ে গেলেই বুঝতে পারবে যে তোমার সত্তা ও জগৎ সত্তা একটাই সত্তা। জীবজগতের সবার সত্তা যে একই সত্তা, এটা ঠিক ঠিক বোধগম্য হলে তবেই ভগবানকে জানার জন্য যে ব্যাকুলতা, তার অবসান হবে। তাই ব্যাপকভাবে ধ্যান করতে হবে। পরিদৃশ্যমান এই জগৎটাই আমার রূপ, সব কিছুতেই রয়েছে আমার সত্তা, সব কিছুর মাঝে মিশে আমি একাকার হয়ে যাব। তোমার যে রূপ, সব কিছুরই সেই রূপ, এই উপলব্ধিই হচ্ছে দর্শন বা অনুভূতি। এরই নাম সিদ্ধি ও মুক্তি। যার যার নিজের রূপকে তন্ন তন্ন করে খুঁজলেই সব কিছু খুঁজে পাবে, সকল সমস্যার সমাধান হবে। তখন যেদিকে তাকাবে নিজেকেই খুঁজে পাবে। এভাবে নিজেকে জানলেই সব কিছু জানা হবে। সব সময় মনে রাখবে যে তোমার ভিতরেই তুমি লীন হয়ে আছো। তাই সব সময় ভাববে, আমার আমিত্ব সর্বভাবে সর্বকিছুতে বিদ্যমান। আমার বোধহয় বিশ্ববোধ এক বোধে ও এক সত্তাতেই আছে। সকল বস্তুর রূপ আমারই রূপ, সবার সব গুণ আমারই গুণ। অনিমা লঘিমা আমারই বন্দনা গীত, আমারই ধ্যান আমারই যোগ, আমারই রূপ। এটা শুধু মুখে বললেই তো চলবে না। এই বোধকে সম্যক রূপে বোধগম্য করে সুপ্রতিষ্ঠিত করতে হবে। এর জন্য মহাশূন্যের গহ্বরে মনকে ছেড়ে দিতে হবে। মন তখন এগিয়ে চলবে অনন্ত গতির দিকে। সেই অনন্ত গতির মাঝে নিজের গতিকে মিশিয়ে দিলেই জানতে পারবে যে এই পরিদৃশ্যমান জগতের রূপ তোমারই রূপ। এখানে যে ধ্যান ধারণা জপ তপ চলে আসছে, সব কিছুরই উদ্দেশ্য হচ্ছে তুমি তোমাকেই জানতে যাচ্ছ। জাগিয়ে ও জানিয়ে দেওয়া গহ্বরকে পরিপূর্ণ করার যে প্রয়াস, এটাই হচ্ছে সত্যিকারের ধ্যান ধারণা। আমার আমিত্ব সর্বত্র বর্তমান, সর্ববস্তুতে আমার আমিত্ব, সকল বস্তুর বস্তুত্বে আমার আমিত্ব বর্তমান। আদি অন্তে সকল অণু পরমাণুতে সর্বভূতে আমার অমিত্যই বর্তমান। এভাবে ধ্যান করতে করতে সাধক এমন এক স্তরে গিয়ে পৌঁছে যেখানে সবই আমিময় হয়ে যায়। যার যার নিজস্ব সন্ধান স্বরূপের পরিচয় তখন প্রতি অণু পরমাণুতে খুঁজে পাওয়া যায়। সাগরের বিরাটত্ব যে খাল বিল ডোবার জলেও বিদ্যমান, সেটা তখন সত্যিকারের বোধে আসে। তখন বুঝতে পারা যায় যে কোনো অবস্থাতে আমরা সেই আদি অবস্থাতেই রয়েছি। আমাদের জন্মও নেই, মৃত্যুও নেই। যে কোনো অবস্থাই যে মুক্তাবস্থা, যোগের অবস্থা, সবাই যে আমরা চিরশুদ্ধ বুদ্ধ ও মুক্তাবস্থাতেই রয়েছি, এটা তখন ঠিক ঠিক বোধগম্য হয়। তখন আর সাধনার প্রয়োজন হয় না। বিশ্বের সকল জীব এক সুরেই আছে, বিভিন্ন চেহারাতে হলেও সবাই একই সুরে বাঁধা আছে। সেই সুরই সাধতে হবে, তবেই সব কিছু জানা যাবে। সেই সুরধ্বনিরই চর্চা করতে হবে। সেটাই হচ্ছে সত্যিকারের সাধনা। পরিদৃশ্যমান এই জগতের ভেতর দিয়েই সেই সুরকে জেনে জাগিয়ে তুলতে হবে। আপনি তখন শক্তির স্ফুরণ হবে।
এর জন্য আলাদা করে চেষ্টা করতে হয় না। যোগাযোগের সূত্র ধরে সবাই যে আমরা সহজাতভাবে যোগ করে যাচ্ছি, এটাই শুধু বুঝে নিতে হবে, জেনে নিতে হবে। জানার জন্যই সাধনা। নিজেকে তন্ন তন্ন করে জানলেই সব কিছু জানা যাবে। নিজেকে জানাই হচ্ছে একমাত্র কাজ। বিশ্বস্রষ্টা নিজেও নিজেকে জানতে চায়, বুঝতে চায়। আমরা তো তারই প্রতীক। এই স্বরূপত্বকেই জানতে হবে। নিজেকে জানলেই নিজের ভেতর দিয়ে বিরাটের বিরাটত্ব প্রকাশিত হবে। গুরুবাদ, অবতারবাদ সব তখন একাকার হয়ে যাবে। তখন বুঝবে তুমিই একমাত্র একাধারে ভক্ত ও ভগবান। বিশ্বরূপ যে তোমারই রূপ প্রতি মুহূর্তে তখন বুঝতে পারবে। আজ বীজাকারে রয়েছ, তাই বুঝতে পারছো না কত বিরাট তুমি। যার সন্ধানে সাধকগণ যুগ যুগ ধরে সাধনা করে গেছেন, তোমরা স্বাভাবিকভাবেই তা পেয়ে যাবে। এর জন্য নিজের সুরেই বিভোর হয়ে যেতে হবে, নিজের মাঝেই তন্ময় হয়ে যেতে হবে। তোমার মাঝেই প্রাণায়াম, কুম্ভক, রেচক রয়েছে। নির্বাণ, নির্বিকল্প সব তোমার মাঝেই রয়েছে। যে ধ্বনি হতে সব কিছুর সৃষ্টি, ভুলে যেও না তুমি নিজেই সেই ধ্বনির মূল মন্ত্র। সেই ধ্বনির সুরকে বোধগম্য করো, দেখবে তুমি নিজেই হয়ে গেছো জাগ্রত সুর। তখন আর পূজা পার্বণ, যাগ যজ্ঞ কোনো কিছুরই দরকার হবে না। শুধু তোমার সুরে, তোমার ধ্বনিতে তুমি বিভোর হয়ে যাও। কার পূজা কে করবে, কার আরতি কে করবে? দেবতাকে উপলক্ষ করে প্রকারান্তরে আমরা আমাদেরই পূজা করছি, আরতি করছি। ভগবানকে মিরার স্বরূপ ব্যবহার করে আমরা আমাদের সেভাবেই গড়বার চেষ্টা করছি। তাই সংস্কারকে জ্ঞানের অস্ত্রে কাটাতে হবে, তত্ত্ব বুঝতে হবে। তখন নিজের মাঝেই নিজে বিভোর হয়ে চিদানন্দ ব্রহ্মানন্দের স্বাদ পাবে। আপন চিন্তায় আপনি মগ্ন হয়ে যাও, তবেই মন, প্রাণ, আত্মা এক হয়ে যাবে। তাই তো বলছি, আর কিছুই করতে হবে না, শুধু নিজেকে জানো, নিজেকে বোঝো। আজ এই পর্যন্ত। রাম নারায়ণ রাম।